আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে কথা বলবো নটপিক্সেল এয়ারড্রপ প্রজেক্টটা নিয়ে। তো গতকাল থেকে অনেক অনেক ধরনের বিভ্রান্তর ভিতরে আছে। আসলেই কি নটপিক্সেল থেকে আমরা ভালো পেমেন্ট পাবো নাকি আমাদেরকে হতাশ করবে? আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই জানবেন যে আজকে রাত 9টার পর থেকেই আমরা মূলত তাদের বট থেকে ফার্মিং করে যে পিএক্স টোকেনটা ইনকাম করেছি সেটা মিনিমাম 100 টোকেন হলেই আমরা ক্লেম করে ওয়ালেটে নিতে পারবো। এর মানে তাদের টোকেন কি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার সাইটে লিস্ট হবে না, সর্বপ্রথম কি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার সাইটে লিস্ট হবে? তাহলে টোকেনের প্রাইস কিরকম হতে পারে? আসলে সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার সাইট কি, এগুলো কিভাবে কাজ করে, সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি এক ন্যানো সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করুন। তো চলুন মূল টপিকে যাই। আচ্ছা দেখুন, এটা হলো নটপিক্সেলের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। তারা একটা পোস্ট ফরওয়ার্ড করছে। কোথা থেকে করছে? নট কয়েন কমিউনিটি থেকে। এখানে দেখুন ব্যাক টু দ্য বেসিক, এখানে দেখেন স্টার্ট উইথ জিরো, আর এখানে আরেকটু দেখানোর আছে, এখানে দেখেন অল ক্রিপ্টো পপুলার আর ইন টেলিগ্রাম। মানে এখানে এটাই বোঝায় যে টেলিগ্রামের ভিতরে ক্রিপ্টো খুবই জনপ্রিয়। এখন এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে সর্বপ্রথম তাদের যে পিএক্স টোকেন, এই টোকেনটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার সাইট গুলোতে লিস্ট করবে, তারপরে গিয়ে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার সাইট গুলোতে লিস্ট করবে। আচ্ছা, আপনারা সরাসরি চলে আসবেন আমাদের অনলাইন ইনকাম টেলিগ্রাম চ্যানেলে। আচ্ছা, তারপরে এই পোস্টে আসবেন। এই পোস্টের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই লিংকের মাধ্যমে আপনি মূলত পিএক্স টোকেনটা ক্লেম করতে পারবেন। এই লিংকের পরে ক্লিক করে দিবেন। আগে ক্লেম প্রসেসটা দেখাই, তারপরে বাদবাকি বিষয়গুলো নিয়ে কথা বলবো। এখান থেকে আই অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন টিক মার্ক দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার টোন জাতীয় ওয়ালেটটা কানেক্ট করতে হবে। কোন ওয়ালেটটা কানেক্ট করবেন? এই যে দেখুন, আপনার নটপিক্সেল বটে যে ওয়ালেটটা আপনি কানেক্ট করছেন সেই ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট করতে হবে। কানেক্ট ওয়ালেট, তারপরে এখান থেকে আপনি হট কয়েন বা টোন কিপার যেটা কানেক্ট করছেন ওইটা কানেক্ট করবেন। তো এখান থেকে আমি স্ক্যান দেই। আচ্ছা দেখুন, কানেক্ট ডান। এখানে কিন্তু আমাদের বটের টোকেন গুলো শো করছে, দেখতে পাচ্ছেন 119টা, এবং আমাদের বটেও কিন্তু 119টা আছে। এখন এখানে ক্লাইমটা শুরু হবে আজ রাত 9টার পর থেকে, বুঝতে পারছেন? এখানে কিন্তু টাইমটা কাউন্টডাউন শুরু হচ্ছে, আর 7 ঘন্টা 44 মিনিট পরে কিন্তু আপনারা পিএক্স টোকেনটা ক্লেম করে যে ওয়ালেটটা কানেক্ট করছেন ওই ওয়ালেটে নিতে পারবেন। এবং এই ক্লেম করার জন্য আপনারা সময় পাবেন এখনো 31 দিন পর্যন্ত, বুঝতে পারছেন? তারপরে কিন্তু এটা এক্সপায়ার হয়ে যাবে। আচ্ছা, ক্লেম প্রসেস তো একদম ইজি। এখানে ক্লেম অপশন পাবেন। এই যে দেখেন, এটা যে বেলার অবস্থায় আছে এটা হাইলাইট অবস্থায় চলে আসবে। এখানে ক্লেম করবেন। আপনি যে ওয়ালেটটা কানেক্ট করছেন, এই যে অ্যাড্রেস শো করে, একটু ওয়েট করেন, কই এই যে অ্যাড্রেস শো করে, এই ওয়ালেটে একটা পারমিশন আসবে, আপনারা অ্যাপ্রুভ করে দিবেন। কিছু পরিমাণে টোন ফি কাটবে, যেহেতু এটা টোন নেটওয়ার্কের টোকেন। এখন কতটা পরিমাণে কাটবে? এজন্য আপনারা মিনিমাম $2.5 সম পরিমাণে টন টোকেন আপনার এই ওয়ালেটে রেখে দিবেন টোকেন গুলো ক্লেম করার জন্য। $2.5 কিন্তু কাটবে না, এখানে আপনার 50 বা 70 সেন্ট কাটতে পারে, কিন্তু একটু বেশি রেখে দিবেন। এই টোকেনটা যখন আপনার ক্লেম করে যে ওয়ালেটটা কানেক্ট করছেন এই ওয়ালেটে নিয়ে আসবেন, তখনই কিন্তু ওই টোকেন সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে, বুঝতে পারছেন? অর্থাৎ আপনার ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে ওই টোকেন গুলো চলে আসবে। এই যে দেখুন, আমি এই ওয়ালেটটা কানেক্ট করেছি, এই ওয়ালেটে কিন্তু টোকেন গুলো চলে আসবে। আচ্ছা, আশা করি ক্লেম প্রসেস বুঝতে পারছেন এবং ফি কিরকম কাটবে এটাও বুঝতে পারছেন। এখন আসেন এই টোকেনটার লিস্টিং নিয়ে একটু কথা বলি এবং প্রাইস নিয়েও একটু কথা বলি। আচ্ছা, সর্বপ্রথম দেখেন এই নটপিক্সেল প্রজেক্টটা কিন্তু মোটামুটি স্ট্রং আছে। এদেরকে টেলিগ্রাম ব্যাকআপ দিচ্ছে, এখানে নট কয়েন সরাসরি কাজ করে, এমন না যে সাপোর্ট দিচ্ছে, নট কয়েন কিন্তু এখানে সরাসরি কাজ করে। তারপরে এদেরকে আপনার টোন কিপার সাপোর্ট দিচ্ছে, মানে প্রজেক্ট মোটামুটি নট কয়েনের মতো নিয়ে স্ট্রং। সেক্ষেত্রে তারা যখন টোকনমিক্সটা রিভিল করলো, তখন তাদের টোকেনের টোটাল সাপ্লাই আমরা দেখতে পারলাম মাত্র 250 মিলিয়ন, এবং তাদের ইনিশিয়াল সার্কুলেশন সাপ্লাই হবে 212 বা 12.5 মিলিয়ন। এই নটপিক্সেল প্রজেক্টটাকে নিয়ে কিন্তু বাইন্যান্স কয়েকবার হিন্টস দিয়েছে। সেক্ষেত্রে আমরা ধারণা করেছিলাম তাদের টোকেনটা যদি বাইন্যান্সে লিস্ট হয় তাহলে ইনিশিয়াল সার্কুলেশন সাপ্লাই মিনিমাম 250 মিলিয়ন আসবে। তাহলে প্রত্যেকটা টোকেন আপনার মিনিমাম $1 লিস্ট হবে। তারপরে গিয়ে টোকেনের প্রাইস আপও হতে পারে বা ডাউনও হতে পারে, সেটা নির্ভর করে মার্কেটের উপরে, টোকেন বেচা কিনের উপর ডিপেন্ড করে। এছাড়াও বাইন্যান্সে যদি তাদের টোকেনটা লিস্ট না হয়
অন্যান্য যেরকম মেজর এক্সচেঞ্জার সাইট আছে, যেরকম কুকয়েন আছে, বিটগেট আছে, বাইবিট আছে, এই ধরনের কয়েকটা এক্সচেঞ্জার সাইটে যদি লিস্ট হয়, তারপরও আনুমানিক ধারণা মার্কেট ক্যাপ 100 মিলিয়ন আসতে পারে। সেক্ষেত্রে প্রত্যেকটা টোকেনের লিস্টিং প্রাইস মিনিমাম 50 সেন্ট আসে। কিন্তু গতকাল রাতে আমরা যেটা দেখতে পারলাম যে তারা সর্বপ্রথম ডেক্সে তাদের টোকেন গুলো লিস্ট করবে। এটা জানার পর আমরা কিন্তু অনেকটাই হতাশ। এখন আসেন এই যে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এবং সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এটা কি বা কিভাবে কাজ করে প্রাথমিক একটু ধারণা নিব। আচ্ছা, তার আগে দেখেন এইগুলো হলো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, বাইন্যান্স, বাইবিট, কয়েনবেজ এক্সচেঞ্জ, ওকেএক্স, কুকয়েন, এইরকম হ্যাশকি গ্লোবাল, গেট.io, এইচটিএক্স, বিনেক্স, এমএক্সি, এল ব্যাংক, বিডম্যাট, এই সমস্ত হলো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। এখন এগুলো কিভাবে কাজ করে? এখন দেখুন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, এখানে আপনি যদি কোনো টোকেন বিক্রি করেন তাহলে কিন্তু ওই টোকেনটা আপনার মতো অন্য একজনের কিনতে হবে, তাছাড়া কিন্তু কোনোভাবে এই টোকেনটা এই সমস্ত সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার সাইটে বিক্রি করতে পারবেন না। এবং এখানে কিন্তু তৃতীয় পক্ষ থাকে, অর্থাৎ আপনার ওয়ালেট, আপনার লেনদেন সবকিছু কিন্তু এই যে কোম্পানিগুলো আছে তারা মনিটরিং করতে পারে। অর্থাৎ মনে করেন আপনার একটা অ্যাকাউন্ট তারা চাইলে সাসপেন্ড করে দিতে পারে, আপনার একটা লেনদেন তারা বন্ধ করে দিতে পারে, আপনার অ্যাকাউন্টের ফান্ড অন্য একটা অ্যাকাউন্টে তারা চাইলে কিন্তু ট্রান্সফার করতে পারে। যদিও এটা করে না, তারপরও কিন্তু তারা এটা চাইলে করতে পারে। কিন্তু এখানে দেখেন ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ কোনগুলো, এখানে দেখেন সোলানা ব্লকচেনের আছে, রেডিয়াম, তারপরে মনে করেন জুপিটার আছে, তারপরে মনে করেন এই যে এখানে সবগুলোই কিন্তু ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। এখানে ইউনিসোয়াপ আছে, কুইক সোয়াপ আছে, বিএনবির প্যাঙ্কাসোয়াপ আছে, কেটুস আছে। আর টোন ব্লকচেনের কথা যদি বলি তাহলে মনে করেন ডিডাস আছে, স্টোন ফাই আছে, এরকম অসংখ্য ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার সাইট আছে। এখন এগুলো কিভাবে কাজ করে? এখানে মূলত কোনো তৃতীয় পক্ষ নেই এবং এখানে মনিটরিং করার জন্য কোনো লোক নেই। এই সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার সাইটে আপনি একটা টোকেন যখন সেল দিবেন ওই টোকেনটা অন্য একজনের কিনতে হবে, তাহলেই আপনি সেল দিতে পারবেন। আর এখানে আপনি এনি টাইম টোকেন গুলো বাইও করতে পারবেন, সেলও করতে পারবেন। তো আশা করি বেসিক ধারণাটা পেয়েছেন। এখন এই সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজের অনেক সুবিধা এবং অসুবিধা রয়েছে। তার ভিতরে আমি যদি একটু উদাহরণ দেই, এই যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার সাইট গুলো আছে এগুলোতে মনে করেন একটা টোকেন লিস্ট করতে হলে বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট থাকে প্রথমত। দ্বিতীয়ত ইনিশিয়াল মার্কেট ক্যাপ নিয়ে আসা লাগে, যে আমরা টোকেনটা এত দামে লিস্ট করব। পরবর্তীতে ওটা মার্কেটের উপর ডিপেন্ড করে। টোকেনটা যদি বেশি বিক্রি হয়, চাহিদা বেশি থাকে, তাহলে টোকেনের দাম উপরে যাবে, চাহিদা কম থাকলে টোকেনের দাম নিচে যাবে। আর এই যে ডিসেন্ট্রালাইজ, এখানে চাইলে আপনিও একটা টোকেন লিস্ট করতে পারবেন, ওইরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে না, ওইরকম মনে করেন ইনিশিয়াল মার্কেট ক্যাপও নিয়ে আসা লাগে না, সামান্য পরিমাণে এখানে লিকুইডিটি প্রোভাইড করলেই হবে। আচ্ছা, এখন আসেন মেইন পয়েন্টে যাই, যে পিএক্স টোকেন যদি সর্বপ্রথম ডেক্সে লিস্ট হয় তাহলে কি আমাদের জন্য ভালো হবে নাকি খারাপ হবে? তো দেখুন, এর জন্য আপনাকে আরেকটু বুঝতে হবে। মনে করেন তাদের টোকেনটা ডেক্সে লিস্ট করলো, কয়টা টোকেন? তাদের মনে করেন 100টা টোকেন। এখন তাদের হাতে কিছু নেই, সাপোজ বুঝবেন, এবং লিকুইডিটির জন্য প্রাথমিক অবস্থায় মনে করেন 100 টাকা রাখলো। তাহলে ওই বক্স থেকে কেউ যদি টোকেনটা কেনে, প্রত্যেকটা টোকেনের দাম কত? 1 টাকা। এখন মনে করেন আমি ওই বক্স থেকে কিনবো কয়টা টোকেন? 20টা টোকেন কিনবো 20 টাকা দিয়ে। তাহলে ওই বক্সে আর বাকি থেকে কয়টা টোকেন? 80টা টোকেন। এবং ওই বক্সে টোটাল টাকা কত হলো? 120 টাকা। এখন টোকেন রয়েছে কয়টা? 80টা। তাহলে প্রত্যেকটা টোকেনের দাম কত দাঁড়ায়? 1.5 টাকা করে, 1 টাকা 50 পয়সা। এখন মনে করেন ওই বক্স থেকে আপনি টোকেন কিনবেন, প্রত্যেকটা টোকেনের দাম কত? 1 টাকা 50 পয়সা। কয়টা টোকেন কিনবেন? মনে করেন 30টা। তাহলে 30টা টোকেন আপনার কিনতে হবে কিন্তু 45 টাকা দিয়ে। তাহলে ওই বক্সে আর টোকেন থাকে কয়টা? 50টা। এবং ওই বক্সের টাকা কত অ্যাড হলো? 165 টাকা। এইভাবে করে টোকেনের দামগুলো কিন্তু ইনক্রিজ করে এবং টোকেনের দামটা ভালো থাকার জন্যই কিন্তু এই লিকুইডিটি পুল লঞ্চ করে থাকে। তো আশা করি বুঝতে পারছেন। এখানে আপনি মূলত এক ব্যক্তির কাছ থেকেই টোকেন গুলো বাই করবেন এবং সেল দিবেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখুন সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার সাইট। আচ্ছা, এখানে এই পিকচারটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন। এটা হলো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার সাইট, মানে কেউ যদি টোকেন বাই করে বা সেল করে তাহলে কিন্তু এই এক্সচেঞ্জার সাইটে আসতে হবে। এখানে যদি এই ব্যক্তি টোকেনটা বিক্রি করে এখানে আসতে হবে, যদি এই ব্যক্তি টোকেনটা কেনে তাহলে তার এই টোকেনটা বিক্রি হবে। মাঝখান থেকে এই এক্সচেঞ্জার সাইট সামান্য পরিমাণে কমিশন নিয়ে থাকে। আর এই যে ডিসেন্ট্রালাইজ, এটা মূলত টেকনোলজি ব্লকচেন দ্বারা নিয়ন্ত্রিত। কেউ যদি টোকেনটা বিক্রি করে সাপোজ, তাহলে তার কিন্তু এই বক্সের ভিতরে বিক্রি করতে হবে। এখন আমরা কিন্তু অনেক সময় স্ক্যাম টোকেন পাই, যেগুলো বিক্রি করতে গেলে কিন্তু লেখা উঠে যে লো লিকুইডিটি। এটার মানে কি? এই বক্সে টোকেন আছে কিন্তু আপনার টোকেনটা যে কিনবে এবং আপনাকে যে টাকাটা দিবে ওই টাকাটা এই বক্সে এডমিন জমা রাখেনি, যার কারণে আপনি টোকেনটা
এখানে কিন্তু বিক্রি করতে পারেন। আচ্ছা, যাই হোক, আশা করি বুঝতে পারছেন। এই নিয়ে যদি বিস্তারিত ভিডিও চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। এখন এখানে দেখেন তারা বলছে ডেক্স ফার্স্ট, এর মানে সর্বপ্রথম ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার সাইটে তাদের টোকেনটা লিস্ট হবে। সেক্ষেত্রে তাদের টোকেনে কিন্তু ট্রেড ভলিউম কম হবে। যেরকম আমরা এই সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার সাইটে ট্রেড ভলিউম দেখি, বাইন্যান্সে কিন্তু সব থেকে বেশি হয়। এই সমস্ত এক্সচেঞ্জার সাইটে লিস্ট হলে ট্রেড ভলিউম অনেক ভালো থাকতো এবং ইনিশিয়াল টোকেনের প্রাইসটাও ভালো থাকতো। এর মানে কি, এখন কিন্তু তাদের টোকেনটা তেমন একটা ভালো থাকবে না, কারণ এখানে ট্রেড ভলিউম খুব কম হবে। প্রাথমিক অবস্থায় যে ফান্ড নিয়ে আসবে সেটাও সামান্য পরিমাণে নিয়ে আসবে লিকুইডিটি অ্যাড করার জন্য। তারপরে মনে করেন কেউ যদি টোকেনটা বাই করে, ওখানে কিন্তু আপনি নিশ্চয়ই লিকুইডিটি অ্যাড হয়ে যাচ্ছে, সেটা দিয়ে আবার মনে করেন তারা টোকেনটা বিক্রি করতে পারে। এখানে নেগেটিভ একটা দিক আছে, পজিটিভ একটা দিক আছে। নেগেটিভ দিক কোনটা, তারা পরবর্তীতে যদি কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার সাইটে টোকেন গুলো না লিস্ট করায়, তাহলে কিন্তু এই টোকেনের প্রাইস আহামরি ভালো হবে না, হয়তো 20 সেন্ট হতে পারে বা 30 সেন্ট এরকম হতে পারে, আনুমানিক ধারণা। তো এখানে দেখেন বিল্ট টোকেন, এটা কিন্তু কমিউনিটির নিজস্ব একটা টোকেন। কিছুদিন আগেই এটা ডেক্সে লিস্ট হয়েছে। এখানে আমি যদি আপনাদেরকে দেখাই মার্কেট, এটা কিন্তু স্টোনফাই, ডিডাস এইরকম ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার সাইট গুলোতে লিস্ট হয়েছে। এখন এখানে টোটাল টোকেনের সাপ্লাই দেখেন মাত্র 100 মিলিয়ন। সেক্ষেত্রে তাদের টোকেনটা লিস্ট হয়েছে কিন্তু মাত্র 15 সেন্টে, বুঝতে পারছেন। কিন্তু টোকেনটা লিস্ট হবার পরে টোকেনটা অনেকে ধরেন বাই করছে, এজন্য টোকেনের দাম কিন্তু উপরে চলে গেছে। এই যে দেখেন কিছুদিন আগে কিন্তু 35 সেন্ট পর্যন্ত হিট করেছিল। এটার কারণ কি, কারণ একটাই, টেলিগ্রামের লঞ্চ পুল অফার আসছে 2 থেকে 3টা কিছুদিন আগে, যেখানে কিন্তু এই বিল্ড টোকেনেরও একটা প্রাইস পুল ছিল। তো সবাই মনে করেন এই টোকেনটা বাই করছে, কিনে ওই লঞ্চ পুলে পার্টিসিপেট করছে, যার কারণে কিন্তু টোকেনের প্রাইসটা বেড়ে গেছে। তারপরে দেখেন যেহেতু লঞ্চ পুলের অফার 2টা ইন্ড হয়ে গেছে, এজন্য কিন্তু আবারও অনেকে টোকেন গুলো সেল দিছে, যার কারণে প্রাইসটি কিন্তু আস্তে আস্তে ডাউনের দিকে আসছে। তো 15 সেন্টের টোকেন বর্তমানে 32 সেন্ট। পরবর্তীতে এই টোকেনটা যদি কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার সাইটে লিস্ট করে, তাহলে কিন্তু তাদের ট্রেড ভলিউম আরো ভালো হবে এবং টোকেনের দাম কিন্তু মিনিমাম মনে করেন $1 হিট করবে। সেম ভাবে মনে করেন নট পিক্সেল প্রথমে যদি তাদের টোকেনটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার সাইটে লিস্ট করে টোকেনটা পাম্প করানোর জন্য এবং পরবর্তীতে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার সাইটে লিস্ট করে, তাহলে কিন্তু এটা পজিটিভ দিক, টোকেনের প্রাইস অনেকটাই ভালো হবে। তবে সময় লাগবে। ডেক্সে লিস্ট করার সাথে সাথেই তারা কিন্তু সিএক্স এ লিস্ট করবে না। আর যদি লিস্ট পরবর্তীতে না করে, তাহলে কিন্তু মনে করেন বলতে পারেন স্ক্যাম প্রজেক্ট, তেমন একটা ভালো কিছু করবে না। এখন কি করবে, তারা যদি লং টাইম মার্কেটে বিজনেস করার জন্য আসে, তাহলে অবশ্যই তাদের মন মানসিকতা ভালো হবার কথা। এখন টোকেনটা মনে করেন আপনি 20 সেন্ট বা 25 সেন্ট বা 15 সেন্টে পাইলেন প্রাথমিক অবস্থায় যখন ডেক্সে লিস্ট করলো। এখন অনেকে কোশ্চেন করবেন যে আমি এই টোকেনটা কি সেল দিব নাকি হোল্ড করব। তো দেখুন, এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি টোকেনের প্রাইস মোটামুটি প্রাথমিক অবস্থায় তো ভালো দেখবেনই না, যদি কয়েকদিন পর এইরকম দেখেন যে 15 সেন্টের টোকেন মনে করেন 35 সেন্টে চলে গেছে বা 60 সেন্টে চলে গেছে, তখন আপনি চাইলে টোকেন গুলো সেল দিতে পারেন। আর আপনার যদি লং টাইম হোল্ড করার এবিলিটি থাকে, তাহলে আপনি চাইলে এই টোকেনটা হোল্ড করতে পারেন। পরবর্তীতে যখন তারা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার সাইটে লিস্ট করবে, তখন কিন্তু ভালো একটা প্রাইস হবে। ও আরো একটা বিষয় ক্লিয়ার করে দেই, এখানে দেখেন হটকয়েন কিন্তু গতকালকে একটা পোস্ট করছে। নট পিক্সেলে আমরা যে টোন ক্যাপচারটা সলভ করেছিলাম, সেখানে কিন্তু হটকয়েন ওয়ালেট ছিল, যেটার মাধ্যমে কোনো ধরনের সার্ভার ডাউন হয়নি। ইউজাররা অনেক সহজেই এই টোন ক্যাপচারটা সলভ করতে পেরেছে এই হটকয়েন ওয়ালেটের দ্বারা। সেই ক্ষেত্রে হটকয়েন কিন্তু ইউজারের ভালো রেসপন্স পাইছে, যার কারণে এই দিকে হটকয়েন কিন্তু এখানে দেখেন রিলিজ এ মোবাইল অ্যাপ, মানে টোন কিপার যে অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পান না, ওইরকম একটা অ্যাপস তারা নিয়ে আসবে এবং ব্রাউজার এক্সটেনশন, এই যে দেখেন টোন কিপারের এই যে এক্সটেনশন, এইরকম ব্রাউজার এক্সটেনশন নিয়ে আসবে। এই নিয়ে তারা কাজ করে, বুঝতে পারছেন। এবং আপনি 100% শিওর থাকেন এই হটকয়েন ওয়ালেটে আপনার পিএক্স টোকেনটা লিস্ট হবে এবং তারা কিন্তু এই হটকয়েনকে যেভাবে হোক হাইলাইট করবে। মানে কথা হলো তাদের টোকেনের লিস্টিং এর কোনো খবর নেই, ইউজারদের ভালো রেসপন্স দেখেছে, এজন্য কিন্তু তারা অ্যাপস বা এক্সটেনশন লঞ্চ করতে যাচ্ছে। এছাড়াও দেখেন এই পিএক্স টোকেনটা ডিডাসে লিস্ট হবে। গতকালকে ডিডাস এই পিক্স নিয়ে কিন্তু পোস্ট করছে, এছাড়াও স্টোন ভাইও এটা নিয়ে পোস্ট করছে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তারপর যদি বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, 100% আনসার দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।